প্রতিদিন থেকে একটু ডিফারেন্ট দিন ছিল আজকের দিনটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছো। আজকে আমার খুবই ব্যস্ততম একটা দিন কেটেছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম। সকালে ঘুম থেকে উঠেই আজকে নাস্তা বানিয়েছিলাম, স্যান্ডউইচ আর হচ্ছে চা। যেহেতু আজকে অনেকগুলা কাজ আছে, সেজন্য আজকে সবকিছু একটু শর্টকাট রাখার চেষ্টা করব। লাঞ্চটাও আজকে শর্টকাট করব। ব্রেকফাস্ট শেষ করে আমি লাঞ্চের প্রিপারেশন নিয়ে আজকে বালা চাও বানিয়েছিলাম গরুর মাংসে। তোমরা কারা কারা এটা খেতে পছন্দ করো কমেন্ট বক্সে এসে জানিও। দেন আমি রেডি হতে চলে আসি। আজকে খুব সুন্দর পার্পল কালার একটা ড্রেস পরবো। এক্স্যাক্টলি পার্পল কালার না, বাট এটা হচ্ছে একটা অনিয়ন টাইপের কালার। যাই হোক, এখন আমি রেডি হয়ে যাই বাইরে বের হওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আজকে আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে, সেখানে যাব। আর বাইরে একটা কাজ আছে, সেখানেও যাব। রেডি টেডি হয়ে বের হয়ে যায় আরামবাগের দিকে। এখানে আমার একটা কাজ ছিল, সেই কাজটাই করার জন্য এখানে চলে আসি। দেন আমাদের মিউজিক রুমে একটু অপেক্ষা করতে হয়। আমি মিউজিক রুমটা পুরোটা দেখছিলাম, একটু ছোট বাট সুন্দর। যার কাছে এসেছিলাম তার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে মিউজিকের। এখানে সে অনেক ধরনের মিউজিক প্লে করে। দেন আমরা অফিসে যাই, কাজটা শেষ করে খুব তাড়াতাড়ি করে বের হয়ে যাই। কাজটা শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, রাতের প্রায় 10টা বেজে গিয়েছিল। দেন আমরা সেই বার্থডে প্রোগ্রামে যাই। মেইনলি তাদের প্রোগ্রামটা ছাদের উপরে ছিল, বাট এত বেশি গরম ছিল আমরা উপরে টিকতেই পারছিলাম না। তাই আমরা একটু পরে নিচে চলে আসি। গরমে এক একজনের ফেসের অবস্থা খুবই বাজে অবস্থা ছিল, এজন্য তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। আমার ফ্রেন্ডরা পার্টি পপার্স কিনে রেখেছিল দুষ্টামি করার জন্য। এখন যারাই আসে তাদের সবার উপরেই দিয়ে দিচ্ছিল। অতিরিক্ত গরমের জন্য আমরা সবাই একসাথে একটা রুমের মধ্যে বসেই গল্প করছিলাম এসি ছেড়ে। বাকি সবাইরা আসার পরে এক রুমে আর জায়গা হচ্ছিল না, তাই আমরা নিচে চলে আসি একটা বড় রুমে। সেখানে আমরা বসে গল্প করি, আড্ডা দিই। ট্রাস্ট মি, এত পরিমাণ ক্রাউড ছিল, আমরা সবগুলা এত চেঁচামেচি করছিলাম আজকে। দেন আবার আমরা সবাই মিলে খুব দুষ্টামি করছিলাম, মজা করছিলাম। অনেক বেশি ভালো লেগেছে, বাট অনেক বেশি মাথাও ব্যথা করছে অনেক বেশি চেঁচামেচির জন্য। এভাবে আড্ডা দেওয়ার জন্য খুব কম সময় আমরা পাই, যতটুকু পাই ততটুকুই আলহামদুলিল্লাহ। দেন আমরা ডিনার করে বের হয়ে যাই। বের হয়ে আমরা সবাই ডিসাইড করি নাজিরা বাজারে যাব চা খেতে। যেমন কথা তেমন কাজ, আমরা সবাই একসাথে চলে আসি নাজিরা বাজার। একসাথে অনেকজন মিলে কোথাও গেলে সেখানকার পরিবেশ একদম চেঞ্জই হয়ে যায়। এখন তোমরা অনেকে বলবা এত গরম, তাহলে তোমরা চা কেন খেতে গিয়েছো? আসলে চা একদিকে আর গরম একদিকে, চার সাথে গরমের কোনো মিল নেই। যারা চা লাভার, চা খেতে পছন্দ করে, তারা যে কোনো সিচুয়েশনে যত গরমই হোক তারা চা খাবেই। আমরা সবাই চার জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে দেখো, আমাদের সবার চা সার্ভ করা হচ্ছিল, তাও আবার মালাই দিয়ে। আর এখানে সবগুলা বাচ্চা তাদের মতো করে খেলছিল। আমার ইভানও সেখানে খেলছিল। একটু আগে বাচ্চাগুলা যে পরিমাণে কান্নাকাটি করছিল, এখন আর একটুও কান্না করছে না। এই তো আমাদের সবার চা চলে আসছে। আসলে এতগুলা চার কাপ চা একটা ফ্রেমেও আসছে না। আমাদের এই ব্যস্ততম সময়ের মধ্যে তাদেরকে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার আমার জন্য। শত ব্যস্ততার মধ্যেও আমরা নিজেদের জন্য একটু সময় বের করে একটু গল্প করি, একটু আড্ডা দিই, যেন আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। অনেকের হাজবেন্ড বিয়ের পরে বউয়ের বন্ধু বান্ধব আড্ডাবাজি এগুলো পছন্দ করে না। আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ প্রথম দিকে যেমনই ছিল, বাট দিন দিন সে অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। উল্টো সে আমাকে নিয়ে যায় আমার বন্ধু বান্ধবের সাথে দেখা করানোর জন্য। তার থিঙ্কিং সময় সবসময় একরকম থাকে না। এখন যারা তোমাদের সাথে দেখা করতে পারছে, কালকে হয়তোবা তারা নাও পারতে পারে। এজন্য সে কখনোই আমাকে মানা করে না। যাই হোক, গল্প শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে অনেকগুলো আম কাটি এবং একসাথে বসে খাই। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।